সুপারফাস্ট তো সুপারফাস্টই, মানে 7:30 ট্রেন 14 প্রায় ঢুকে গেছে পুরীতে। এখনও সামনে সিগন্যাল হয়ে আছে, মানে টাইমের আগেই কিন্তু ঢুকিয়ে দেবে পুরীতে ঢুকবে। আর এই ট্রেনের জেনারেল লাইনটা শুধু দেখো, এই ট্রেনের জেনারেল লাইন এই পড়েছে, কতটা লম্বা লাইন জেনারেলের। ট্রেন নাম্বার 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এখন ঢুকছে 22 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া পুরী সুপারফাস্ট 12837। আর এই যে সবাই সিট এখন দেখছে, উঠুক ট্রেনে, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এইবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 12838 হাওড়া সুপারফাস্ট। পুরী লালকেল্লা বন্দে ভারত 20836 পুরী লালকেল্লা বন্দে ভারত। ঠিক আছে, এই ট্রেনের ভাড়া সম্পর্কে বলে দিই। এই ট্রেনে আমাদের থেকে পুরী পর্যন্ত স্লিপার ক্লাসে ভাড়া 350। এইবার জানতে আমি একা নয়, আমার সাথে যাচ্ছে আরও 32 জন, মানে 32 জনকে নিয়ে এইবার আমার হবে প্রথম গ্রুপ ট্যুর। বন্ধুরা তোমাদের সবাই আশা করি অনেক ভালো আছো। আবার চলে এলাম নতুন একটা জার্নি নিয়ে। তবে এইবার জানতে আমি একা নয়, আমার সাথে যাচ্ছে আরও 32 জন, মানে 32 জনকে নিয়ে এইবার আমার হবে প্রথম গ্রুপ ট্যুর। আর প্রথম গ্রুপ ট্যুরেই আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। আজ 27শে মার্চ 2026, আজ আমরা বেরিয়ে পড়ছি পুরীর উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন আছে রাত 10:30টায় হাওড়া থেকে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট। সেই জন্য করে যাবো আমরা পুরীর উদ্দেশ্যে। তো টিকিট কেটেছিলাম ওয়েটিং লিস্টে, এখন আরএসসি এসে দাঁড়িয়েছে, এখনও কেউ হয়তো জানে না আরএসসি। দেখি আসুক ওরা সবাই, তারপর ওদেরকে বলি দেখি কী হয়। মানে ভেবেছিলাম কনফার্ম হয়ে যাবে, 50-এর মতো ওয়েটিং লিস্ট ছিল, তাও হয়নি, আরএসসিতে এসে আটকে গেছে। দেখা যাক কতদূর কী এগোয়, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো একটা সুন্দর ট্যুরে। আর আজকের এই ভিডিওটা হবে সম্পূর্ণ ট্রেন জার্নির ব্লগ। তো চলো দুরন্ত একটা ট্রেন জার্নি ব্লগ তোমরা দেখতে থাকো। আর এই মুহূর্তে আমরা আছি শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরে, এখনও 32 জনের কেউ আসেনি। আমি আগে চলে এসেছি, কারণ একটা টিকিট ক্যান্সেল করানো ছিল, একদিন ক্যান্সেল হয়েছে, আর টিকিট ক্যান্সেল করানো ছিল, তাই জন্য ক্যান্সেল করলাম এখান থেকে এসে। আর এই যে এখন বাজে 7:52, এখন এখান দিয়ে মেট্রো করে যাব হাওড়ার উদ্দেশ্যে। তো চলো একেবারে তোমার সাথে দেখা করছি হাওড়া থেকে। কেটে নিয়েছি মেট্রোর 31টা টিকিট, সবাই আসুক এলে তারপর সবার সাথে কথা হবে এবং খেলা হবে। তো একেবারে তোমার সবার সাথে পরিচয় করাবো ট্রেনে উঠে। এখন দেখি আরএসসি পরিস্থিতি হয়ে যাচ্ছে, তাকে সামনে আনি, তারপরে কী হয় সেটা তোমাকে আপডেট করে থাকবো। ফাইনালি 32 জনকে পেয়ে গেছি। আর হচ্ছে কি এখন আমরা আছি হাওড়া, এই যে মেট্রো গেটের সামনে যাচ্ছি। আর প্রচুর চাপ, গ্রুপটা প্রচুর চাপ। কতটা কি জীবনে দেখাতে পারবো বলতে পারছি না, যেটুকুনি পাবো তোমাদের অবশ্যই শেয়ার করবো। চলো এখন সবাই সামনে আছে, তাদের সাথে গিয়ে দেখা করি এবং ওদেরকে নিয়ে যাই। আমাদের ট্রেন দিচ্ছে 23 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন চলে এসেছি হাওড়ার নিউ কমপ্লেক্সে। আর আমাদের সাথে আছে 32 জন। এই যে দেখো পিছনে লম্বা পুরো আমাদের লাইন, এই 32 জনকে নিয়ে চলেছি পুরীর পথে। চলো যেটুখানি পারবো গ্রুপ ট্যুর সব কিছু দেখানো সম্ভব নয়, যেটুখানি পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আমাদের ট্রেন দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন সেই দিকেই আমরা এগোচ্ছি ধীরে ধীরে। এই মুহূর্তে আমরা আছি প্ল্যাটফর্ম নাম্বার হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 22-এ, আর যেখানে আমাদের ট্রেন 12837 হাওড়া পুরী সুপারফাস্ট ঢুকবে। আর এই ট্রেনের জেনারেল লাইনটা শুধু দেখো, এই ট্রেনের জেনারেল লাইন এই পড়েছে, কতটা লম্বা লাইন জেনারেলের। আর তারপরে আছে A1 ফার্স্ট এসি, সেকেন্ড এসি, এবং তারপরে আছে স্লিপার। ট্রেন নাম্বার 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এখন ঢুকছে 22 নম্বর প্ল্যাটফর্মে। আর সামনে আছে মিত্রীদের আমি পাঠিয়ে দিয়েছি, সামনে আছে WDG4 ডিজেল লোকোমোটিভ। এইটা আছে আচ্ছা
হাওড়াপুরি সুপারফাস্ট 12837। আর এই যে সবাই সিট এখন দেখছে, উঠুক ট্রেনে, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা আছি ট্রেন নাম্বার 12837 হাওড়া সুপারফাস্টে। আর আমাদের ট্রেন এই মুহূর্তে দেখলাম উলুবেড়িয়া পেরিয়েছে। আর বন্ধ করে দিই, এত হাওয়া চলানো হচ্ছে না, তো সবে দেখলাম উলুবেড়িয়া পেরিয়েছে। আর এখনও পার করছে একটা প্ল্যাটফর্ম, ইন্টারমিডিয়েট স্টেশন। তো এই ট্রেন সম্পর্কে যা কিছু আছে ঠিকমতো থাকিও বলতে পারলাম না, কিন্তু ট্রেন মোটামুটি 130-এ টানছে কন্টিনিউ। আমাদের ট্রেনে হল্ট আছে সরাসরি খড়গপুরে, আর মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন আছে 11টি। 12837 হাওড়াপুর সুপারফাস্ট তার যাত্রাপথে কভার করে 3টি রেলওয়ে জোনকে। আমরা যখন হাওড়া ছিলাম ইস্টার্ন রেলওয়ে জোন, তারপর আছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, এবং যখন খড়গপুর পেরিয়ে যাব তারপর পরে যাবে ইস্ট কোস্ট রেলওয়ের মধ্যে। 3টে রেলওয়ে জোনকে এবং 2টি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করে এই ট্রেনটি। আর পশ্চিমবঙ্গের মধ্যে একটি মাত্র হল্ট স্টেশন আছে, যেটা খড়গপুর। খড়গপুরের পরে যেটা গিয়ে দাঁড়াবে সেটা পড়ে যাবে হচ্ছে উড়িষ্যার মধ্যে, অর্থাৎ ইস্ট কোস্ট রেলওয়ে। এখন আমাদের ট্রেন পাস করছে সাউথ ইস্টার্ন রেলওয়ে দিয়ে। আর ট্রেনের স্পিড আছে 130, 499 কিলোমিটার যাত্রাপথে আমাদের এই ট্রেনের হল্ট আছে 11 প্ল্যাটফর্মে। ইন্টারমিডিয়েট স্টেশন আছে 93টি। দারুণ গতিতে ছুটছে, আমাদেরকে দেখাই নামের ভিউ। গাড়িটা কতটা বুঝতে পারবে, আর এদিকে কিন্তু মেঘ চমকাচ্ছে দারুণ। যদি পিছু হয়ে যায় না, দারুণ লাগবে। কোলাঘাট, আর এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। শর্ট চলছে রীতিমতো। দেখাবো কিন্তু মানে সবাই কিন্তু অশান্তির মতো একটুখানি স্ট্যাটাস ওই মানে বসে বসে যাই, তারপরে তোমাদেরকে সারাত্ম আছি তোমাদের সাথে। আর এর মধ্যে পার করছে কোলাঘাট ব্রিজ। মৌসম দারুণ ভিউ। ট্রেন চলছে, এদিকে ট্রেন চলছে, আর ওখানে হচ্ছে বৃষ্টি। তার মধ্যে পার করছে কোলাঘাট ব্রিজ। আমাদের ট্রেন এখন ওভারটেক মারছে, দেখো ট্রেন করছে না, তাই জন্য ওভারটেক মারছে। দেখো সুপারফাস্ট, রেলওয়ে সুপারফাস্ট, আর ওর কিন্তু WF7 ও ওভারটেক মারলো। বাইরে এখন বৃষ্টি পড়ছে, আর আমাদের ট্রেন ঢুকছে খড়গপুরে। আমাদের ট্রেন 12837 হাওড়াপুরি সুপারফাস্ট হাওড়া থেকে ছেড়ে 114 কিলোমিটার পথ পেরিয়ে এখন ঢুকছে খড়গপুর। বৃষ্টি পড়ছে বাইরে, দারুণ বৃষ্টি পড়ছে, দারুণ কিন্তু একটা ওয়েদার। আর 114 কিলোমিটারের জার্নি এখানে সম্পূর্ণ হলো। আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো খড়গপুরের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর বৃষ্টি পড়ছে, পুরো ট্রেন ভিজে গেছে, দারুণ কিন্তু লাগছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে এই একটাই মাত্র হল ছিল, আর সেই হলটা আমরা পৌঁছে গেছি। এর পরবর্তী হল বালেশ্বর। আর বালেশ্বর কিন্তু উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যা রাজ্য মানে ইস্ট কোস্ট রেলওয়ের মধ্যে পড়ে যাচ্ছে। তো এখান দিয়ে এরপরে আমরা সাউথ ইস্টার্ন ছেড়ে চলে যাবো ইস্ট কোস্টের ভেতরে। খড়গপুর বালেশ্বরের মধ্যে আমাদের ট্রেন ননস্টপ কভার করবে 16 কিলোমিটারের জার্নি, আর মাঝে আছে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের এই ট্রেনের গড় গতিতে 55 কিলোমিটার। আর আমাদের এই ট্রেন তার যাত্রা পথে 499 কিলোমিটার পথ পাড়ি করে দিতে সময় নেয় 9 ঘন্টা 5 মিনিট দাঁড়িয়ে। আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর থেকে। আর আমাদের ট্রেনের পরবর্তী হল বালেশ্বর, উড়িষ্যা রাজ্যে পড়ছে এটা। আর রাতের খড়গপুর, তার মধ্যে পড়ছে বৃষ্টি। দারুণ একটা ট্রেন জার্নি হচ্ছে, আজ দারুণ একটা ট্রেন জার্নি হচ্ছে। ট্রেনও কিন্তু সেরকম টানছে, এখনো পর্যন্ত 15 মিনিট মতো লেট। ট্রেন দেখা যাক সে ফোন থেকে কতটা লেট হয়। সাউথ ইস্টার্ন
খড়গপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর মোটামুটি গতি তুলে নিয়েছে, 100-র কাছাকাছি গতিতে কন্টিনিউ টানছে। দেখা যাক কতক্ষণ টানে আর কখন বালেশ্বরে পৌঁছায়। বালেশ্বরে নেমে দেখা করছি। আমি সারা রাত যাচ্ছি, তোমাদেরও কিন্তু সারা রাত যাচ্ছে হবে আমার সাথে। জেনারেটরটা আছে, আয়না, এখানে বেসিনে জল আছে, এখানে কোমর, এখানে আছে ইন্ডিয়ান স্টাইল, আর ইন্ডিয়ান স্টাইল পরিষ্কারই আছে। আর এগুলো কিন্তু বাথরুম এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আছে। চলো বছরটা দেখাই। ওপাশে আছে ওয়েস্টার্ন, ওটা দেখাই। এইদিকেও আছে ইন্ডিয়ান স্টাইল, দরজা লাগাইনি। আর এই যে কলে জল আছে। আর এই হচ্ছে গিয়ে, আর আমাদের S1 থেকে S5 পর্যন্ত প্রত্যেকটা বগিতেই সিট আছে। প্রত্যেকটা বগি টয়লেটে গিয়ে দেখাচ্ছি না, মোটামুটি টয়লেট কিন্তু পরিষ্কারই আছে এই ট্রেনের। রাতের ট্রেন জার্নি, পুরো অন্ধকার, বাইরে কিছু দেখানোর নেই। আর তেমন কোনো ট্রেন এখন ক্রসিংও করার নেই। হাওড়া থেকে 230 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমাদের ট্রেন 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এখন এসে পৌঁছেছে বালেশ্বর। আর বালেশ্বর হচ্ছে উড়িষ্যা রাজ্যের মধ্যে, সুতরাং আমরা পশ্চিমবঙ্গ রাজ্য পেরিয়ে পৌঁছে গেছি এখন উড়িষ্যা রাজ্যে। এইখানে আমাদের ট্রেনের হল্ট আছে মাত্র 5 মিনিটে, আর 5 মিনিট পেরিয়ে এখান থেকে ছেড়ে দেবে আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট ভদ্রক। আর বালেশ্বর ভদ্রকের মাঝখানে আমাদের ট্রেন ননস্টপ কভার করবে 63 কিলোমিটারের ননস্টপ জার্নি, আর মাঝে আছে 8টি ইন্টারমিডিয়েট স্টেশন। উড়িষ্যা রাজ্যের মধ্যে এটাই কিন্তু হচ্ছে প্রথম হল্ট আমাদের বালেশ্বর। আর দেখো পুরো প্ল্যাটফর্মে কত মানুষ নেমে গেল বালেশ্বরে, জেনারেল থেকেই বেশি নামলো। তো এটা আমি কিন্তু কথা দিয়েছিলাম আমি আজকে রাত জাগবো, সাথে তোমাদেরও রাত জাগতে হবে। আমি জেগে আছি। আর এখান দিয়ে এখন নেব জলের বোতল। আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিচ্ছে বালেশ্বর থেকে। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট ভদ্রক, যেটা উড়িষ্যা রাজ্যের দ্বিতীয় হল্ট। আমাদের ট্রেন কিন্তু প্রতিদিন হাওড়া থেকে ছাড়ে রাত 10:30 এবং পৌঁছায় সকাল 7:30। 9 ঘন্টা সময় লাগায় এই ট্রেনটি হাওড়া পৌঁছাতে। তো ঠিকই আছে, 7:30 মধ্যে পৌঁছে দেয়। দেখা যাক আমাদের ট্রেন কটায় পৌঁছায় গিয়ে। আর এখন ছেড়ে দিলেও বালেশ্বর থেকে পরবর্তী প্ল্যাটফর্ম ভদ্রক। মাঝে আমাদের ট্রেন ননস্টপ কভার করবে 63 কিলোমিটারের যাত্রা পথ, আর মাঝে আছে 8টি ইন্টারমিডিয়েট স্টেশন। রাতের ট্রেন, আর ট্রেন ছাড়তেই কিন্তু ভালো স্পিড তুলে নিয়েছে। যেহেতু উড়িষ্যা রাজ্যের ট্রেন ছাড়তে কিন্তু ভালো স্পিড তুলে নিয়েছে। আর উড়িষ্যা রাজ্যে কিন্তু চুরি হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। উড়িষ্যা রাজ্যে কিন্তু প্রচণ্ড চুরি হয়। অনেকের থেকে এখানে হাতে বাড়ি বাড়ি নিয়ে যেতে, যদিও রাত এত সুন্দর ট্রেন যখন নতুন চালু হয় কি সুন্দর থাকে, আর কি অবস্থা হয়ে গেছে। এটাকে যদিও ফিক্স আমি করতে পারবো, করে দিই। এরকম এবার ভালো লাগে। এইসব ছোটো ছোটো কাজ, রেল ফ্যান হয় কিনা, সে রেল ফ্যান হলাম। চলো আমাদের ট্রেন চলেছে ভদ্রকের পথে। আর বাইরে বেশ ভালো ঠান্ডা লাগছে। আর এখন বলতে চলেছে এবার কিছু ট্রেন যদি ক্রসিং হচ্ছে, একটা ন্যাপ পাওয়ার ন্যাপ দিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এইবার আমাদের সামনে দেখা হবে ট্রেন নাম্বার 183 পুরী থেকে হাওড়া সুপারফাস্ট। এসে একটু সিটে বসলাম আর দেখছি ওদিক থেকে আমার ধেয়ে আসছে 12801 পুরী থেকে আনন্দবাগ টার্মিনাল পুরুষোত্তম এক্সপ্রেস। সেটা তো কভার করতে হবে, তো ভাবছি জানা থেকেই কভার করবো। চলো আসুক, পুরুষোত্তম এক্সপ্রেস একটা প্ল্যাটফর্ম ডিস্টেন্সেই আছে, এবার ক্রস করবে আমাদের। এইবার আমাদের দেখা হবে ট্রেন নাম্বার 12801 পুরী থেকে আনন্দবাগ টার্মিনাল পুরুষোত্তম এক্সপ্রেসের সাথে ধেয়ে আসছে আমাদের দিকে, কোনো দেখাই। আর আমাদের দিকে এখন ধেয়ে আসছে ট্রেন নাম্বার 12801 পুরী থেকে আনন্দবাগ টার্মিনাল পুরুষোত্তম এক্সপ্রেস। 12801 আনন্দবাগ টার্মিনাল পুরুষোত্তম।
আমাদের ট্রেন প্রায় চলে এসছে ভদ্রকের কাছাকাছি। আর এইবার আমাদের ট্রেন দেখা হবে ট্রেন নাম্বার 18410 পুরী থেকে শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেসের সাথে। দিকে সিগন্যাল আছে গ্রিন, দিক থেকে ছুটে আসছে ট্রেন নাম্বার 18401 পুরী থেকে শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। 8410 পুরী থেকে শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। WB7 শ্রী জগন্নাথ এক্সপ্রেস। ভদ্রক ছেড়ে হলো আর এবার আমাদের ট্রেন ঢুকবে ভদ্রকে। হাওড়া থেকে ছেড়ে 293 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার যাত্রাপথে তৃতীয় হল্ট। তার যাত্রাপথের তৃতীয় হল্ট ভদ্রকে। আর এইখানে আমাদের ট্রেনের হল্ট আছে মাত্র 3 মিনিটের। আর আমাদের ট্রেন দিয়েছে ভদ্রকের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর ভদ্রক আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন। আর আমাদের কিন্তু 293 কিলোমিটারের পথ অতিক্রম সম্পূর্ণ হয়েছে। আর এখান দিয়ে সিগন্যাল দিয়ে দিয়েছে উঠে যাই, আমাদের ট্রেন যেহেতু লেট আছে। তো চলো এবার ছেড়ে দেবে ভদ্রক থেকে। ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে এখনও পর্যন্ত 12 মিনিট মতো লেটে চলছে। 12 মিনিট লেট ইন্ডিয়ান রেলওয়ের কাছে মানে এইরকম LHB ট্রেনের কাছে কোনো ব্যাপারই না, কভার করে নেবে জানি রাস্তাতে। 2 মিনিট মতো দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল ভদ্রক থেকে। আর আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন যাজপুর রোড। আর ভদ্রক আর যাজপুর রোডের মাঝখানে আমাদের ট্রেন ননস্টপ কভার করবে 43 কিলোমিটারের যাত্রাপথ। আর মাঝে আছে 7টি ইন্টারমিডিয়েট স্টেশন। ঘড়িতে এখন সময় রাত 3:23। আর আমাদের ট্রেন 12837 তার নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট মতো লেটে এখন এসে পৌঁছেছে যাজপুর রোড জংশন। আর এইখানে আমাদের ট্রেনের হল্ট আছে 2 মিনিট। 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দেবে এখান থেকে আমাদের ট্রেন। আর এখানে আছে সিগন্যাল লাল। আর আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 22 মিনিট মতো লেট আছে। চলো এখন উঠে যাই ট্রেনে। সিগন্যাল পেয়ে গেছে আর ছেড়ে দিল যাজপুর রোড থেকে। আর আমাদের ট্রেন যাজপুর রোড ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী হল নারগুন্ডি জংশন। মাঝে আমাদের ট্রেন ননস্টপ কভার করবে 63 কিলোমিটারের ননস্টপ জার্নি। আর মাঝে আছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমি ভাবছি কয়েকটা প্ল্যাটফর্ম স্কিপ করে গিয়ে সরাসরি তোমাদের সাথে দেখা করবো ভুবনেশ্বরে নেবে। জনমানব শূন্য নারকুন্ডি জংশন। হাওড়া থেকে 398 কিলোমিটারের পথ চলা সম্পূর্ণ। আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে নারগুন্ডি জংশন। আর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আছে কটক জংশন। মাঝে আমাদের ট্রেন ননস্টপ কভার করবে 11 কিলোমিটারের জার্নি। আর মাঝে আছে 2টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই নারকুন্ডা জংশনে পুরো ফাঁকা, কোনো জনমানুষ নেই। আর ট্রেন থেকে জেনারেল থেকে 2জন মানুষ মাত্র নেমে দাঁড়িয়েছে। আর সিগন্যাল আছে লাল। একটা জিনিস সেটা আগে চোখে পড়েনি, এখন পড়লো তাই দেখালাম। এ দেখো এই ট্রেনেও কিন্তু আছে এখানে CCTV। এছাড়া ভেতরেও কিন্তু আছে, ভেতরের দিকেও কিন্তু লাগানো আছে CCTV। এরকম বকেটে কিন্তু CCTV লাগানো আছে নিরাপত্তার জন্য। বেশ দারুণ ব্যবস্থা। আর এদিকেও কিন্তু আছে আর একটা CCTV। সেজন্য নারকুন্ডা জংশন থেকে আর পরবর্তী প্ল্যাটফর্ম কটক। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই সামনের রাস্তাটা, এটা কিন্তু কটক মেন রোড। মহানদী রিভার পার করে এখন ঢুকছে কটকে।
হাওড়া থেকে 409 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ। আমাদের ট্রেন 12837 হাওড়া-পুরী সুপারফাস্ট এখন এসে পৌঁছেছে কটক। আর কটক প্ল্যাটফর্মকে কিন্তু খুব সুন্দর করে সাজাচ্ছে। অমৃত ভারত যোজনার মধ্যে পড়ে কিন্তু এই কটক জংশন। এরপরে আমাদের ট্রেনের হলটা আছে মানচেশ্বর। আর আমাদের ট্রেন এর যাত্রা মাঝখানে কভার ননস্টপ চলবে, 21 কিলোমিটার জার্নি। আর মাঝে আছে 5টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর কটকে আমাদের ট্রেনের হল্ট আছে মাত্র 5 মিনিটে। আর কিন্তু আমাদের ট্রেন এখন তার নির্ধারিত সময় থেকে 30 মিনিট মতো লেটে চলছে, যেটা ভদ্রক পর্যন্ত মাত্র 5 মিনিট ছিল, এখন 30 মিনিট হয়ে গেছে। তো দেখা যাক কভার করতে পারে কিনা। আশা করা যায় পুরীর মধ্যে কিন্তু কভার করে দেবে। আমাদের ট্রেন 5 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল কটক থেকে। সরাসরি আমাদের সাথে দেখা করছে এরপর ভুবনেশ্বরে গিয়ে একটু পাওয়ার নিয়ে। হাওড়া থেকে ছেড়ে 436 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে ভুবনেশ্বর। আর এইখানে আমাদের ট্রেনের হল্ট আছে 15 মিনিট মতো। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাই ঘুমটা ভেঙে গেল, চোখটা খুলে গেল। আর সিগন্যাল এখন লাল আছে। আর এতে কিন্তু পাস হবে এখন বন্দে ভারত, বন্দে ভারত। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট উদ্যারক জংশন। আমাদের ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে 44 মতো লেট আছে। আর ভুবনেশ্বরে এসে পৌঁছেছে অনেকক্ষণই হয়েছে, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য আর করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তাই তো ঘুমটা ভাঙলো, এলাম বাইরে, দেখি সিগন্যাল লাল আছে, চলো ভিডিও করে নিই। আর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আছে ফুটারোড জংশন। মাঝে আমাদের ট্রেন ননস্টপ কভার করবে 19 কিলোমিটার যাত্রাপথ। আর মাঝে আছে 3টি ইন্টারমিডিয়েট স্টেশন। নির্ধারিত সময় দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে। আর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আছে খুদ্দারোড জংশন। ভুবনেশ্বর আর খুদ্দারোডের মাঝখানে আমাদের ট্রেন ননস্টপ কভার করবে 19 কিলোমিটার রাস্তা। মাঝে আছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। পুরী লালকেল্লা বন্দে ভারত 20836 পুরী লালকেল্লা বন্দে ভারত। আর এখন ধীরে ধীরে আমাদের ট্রেনকে লুপ লাইন করাচ্ছে, মেন লাইন ফাঁকা রেখেছে। কোনো একটা হয়তো সুপারফাস্ট বা এক্সপ্রেসে কিন্তু পাস করাবে। মেন লাইন ফাঁকা, আমাদের কিন্তু লুপ লাইন করিয়ে দিল। এইবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 2264 তিরুবনন্তপুরম থেকে শালিমার পর্যন্ত, শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। ওই যে দাঁড়িয়ে আছে শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। তিরুবনন্তপুরম থেকে শালিমার সুপারফাস্ট। ঘড়িতে এখন সময় 6:16। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট মতো লেটে এসে পৌঁছেছে খুদ্দারোড জংশন। আর এইখানে আমাদের ট্রেনের হল্ট আছে 2 মিনিটে। আর বলেছিলাম, কথা রেখেছি, কথা যেমন দিয়েছিলাম যে সারা রাত জাগবো, সারা রাত জেগে ভিডিও করেছি। এবার তোমাদেরও কথা রাখার পালা। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক করে দিও। আর এরপরে আছে কাশেন রোড, আর তারপরে আছে রিলিং। সেই দুটো বাদ দিয়ে যাবো, সরাসরি আমার সাথে দেখা করছি পুরীতে নেমে। প্রায় চলে এসেছি, 455 কিলোমিটার জার্নি কভার, আর মাত্র কয়েক কিলোমিটার তারপরে পুরী। আর এই যে আমাদের ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে খুদ্দারোড জংশন, 3 নম্বর প্ল্যাটফর্ম। যাত্রা তো প্রায় শেষের দিকে। আর এই ট্রেনের কোচ পজিশন তোমাদেরকে বলে দিই। এই ট্রেনের সামনে আছে, আমাদের ট্রেনের সামনে আছে WP7, যেটা তোমাদের দেখাচ্ছি পরে পুরীতে নেমে। এরপরে আছে একটি SLR এবং আছে 2টি জেনারেল। তারপরে আছে একটি AC ফার্স্ট এবং সেকেন্ড AC আছে 2টো। থার্ড AC আছে 4টে। থার্ড AC ইকোনমি আছে 2টো। আর স্লিপার আছে 7টা। আর জেনারেল আছে 2টো। আর লাস্টে আছে একটি ইউজি। আর আমাদের এই ট্রেন টোটাল 20 বগি।
আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন পৌঁছে যাবে পুরীতে। আর এবার ছাড়বে খুলদারোড থেকে। এই ট্রেনের ভাড়া সম্পর্কে বলে দিই, এই ট্রেনে হাওড়া থেকে পুরী পর্যন্ত স্লিপার ক্লাসের ভাড়া 355 টাকা, থার্ড এসি ইকোনমিতে ভাড়া 835 টাকা, থার্ড এসিতে ভাড়া 905 টাকা, সেকেন্ড এসিতে 1255 এবং ফার্স্ট এসিতে 2070 টাকা। এখন পাস হচ্ছে এসএমবিটি ব্যাঙ্গালোর, হাওড়া থেকে এসএমবিটি ব্যাঙ্গালোর। এই ট্রেনটার সাথে কতবারই এই ট্রেনের সাথে দেখা হয়। আর এই ট্রেনটা কিন্তু আজকে প্রচুর লেট ছিল, প্রায় 2 ঘন্টা 10 মিনিট মতো লেট ছিল। তো সেই লেট কভার করে কিন্তু এখন রাইট টাইম চলছে ট্রেনটা। আর এবার মনে হচ্ছে আমাদের ট্রেনকে ওভারটেক মারবে। আর 12863 এসএমবিটি ব্যাঙ্গালোর, সামনে আছে WP7। জংশন থেকে ভাগ হয়ে যাচ্ছে ব্যাঙ্গালোর যাওয়ার লাইন, আর আমরা চলে যাচ্ছি পুরী যাওয়ার লাইন। ব্যাঙ্গালোর যাওয়ার না, এই রাস্তা দিয়ে বিশাখাপত্তনম এবং ওই দিকটায় যাওয়া যায়। আর আমরা যেদিকে ঢুকে যাচ্ছি, এখন আমরা চলে যাচ্ছি পুরীর দিকে। কারটা দেখাই, দেখো দারুণ একটা কার। পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। ওয়ান 2278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে টিলাং। আর এর পরের প্ল্যাটফর্ম হচ্ছে পুরী। এটাই লাস্ট অফিসিয়াল হল প্ল্যাটফর্ম। আর সিগন্যাল কিন্তু এখানে লাল আছে। দারুণ লাগছে সকালের ভিউ, এদিকে ট্রেন দারুণ। কিন্তু সুপারফাস্ট তো সুপারফাস্টই, মানে 7:30 ট্রেন 14 প্রায় ঢুকে গেছে পুরীতে। এখনও সামনে সিগন্যাল হয়ে আছে, মানে টাইমের আগেই কিন্তু ঢুকিয়ে দেবে পুরীতে, যদি অনেকটা স্ল্যাক টাইম নেওয়া থাকে। আর পুরী 9 নম্বরে দিয়েছে আমাদের ট্রেন। আমাদের ট্রেন এখন ঢুকে গেছে পুরীতে। আর তার নির্ধারিত সময় থেকে প্রায় 12 মিনিট মতো ফার্স্ট ঢুকে গেল আমাদের ট্রেন পুরীতে। এই 37 হাওড়া সুপারফাস্ট এসে পৌঁছে গেছে পুরীতে। আর আজকের আমাদের ট্রেনের চার্জে ছিল WP7 এই লোকোমোটিভটি সাতরাগাছি জংশনের। WP7 39224 আজকে আমাদের চার্জে ছিল। আর দারুণ টেনেছে বস, দারুণ টেনেছে। 30-এর ট্রেন এত করে ঢুকিয়ে দিচ্ছে, এর থেকে আর বেশি আর কি চাই। আর এটা হচ্ছে আমাদের সাতরাগাছি কাছ থেকে। আর দারুণ টেনেছে বস, একদম পুরো।